কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেয়, এবং এই ইস্তফা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, তার কারণ হচ্ছে শিশির অধিকারীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, এবং তারপরেই কিন্তু সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে। শিশির অধিকারীকে গুরু বলেছিলেন তিনি, এবং গুরু বলার পরেই কিন্তু তাকে এই চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য দল থেকে বলা হয়েছে। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ দলের পক্ষ থেকে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে ইস্তফা দেওয়ার জন্য বলা হয়েছে, ঠিক কি কারণে বলা হয়েছে, কি মনে হয়? সুদীপ্ত, যে আশঙ্কা করা হচ্ছিল গত কয়েকদিন ধরে, যেভাবে শিশির অধিকারীকে তিনি গুরু বলে মন্তব্য করেছিলেন এবং তার পায়ে ধরে নমস্কার করেছিলেন, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু শিশির অধিকারী দলের প্রতীকে জিতলেও তিনি কিন্তু বিজেপির সঙ্গেই রয়েছেন এবং তারই ফলস্বরূপ তাকে কিন্তু কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে তাকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে অতি দ্রুত তিনি ইস্তফা দেন, কারণ দলের পক্ষ থেকে গত কয়েকদিন আগে তাকে শোকজ করা হয়েছিল। সেই জায়গাতে যে দলের পক্ষ থেকে তাকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি পদত্যাগ করেন। যদিও কিছুক্ষণ আগে সুবল মান্নার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন যে তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি, তবে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন সসম্মানে তিনি পদ থেকে সরে যান, সেটাই আমরা চাইছি এবং সেই মতোই তার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং কুণাল ঘোষ তীব্র আক্রমণ করেন, বলেন যে একটি গদ্দার পরিবার যারা তৃণমূল কংগ্রেসের খেয়ে বড় হয়েছে, তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছে, সেইরকম একটি নেতৃত্বের পায়ে হাত দিয়ে নমস্কার করা এবং তাকে গুরু সম্বোধন করা যার দলের শৃঙ্খলা ভঙ্গেরই সামিল, এবং সেই জন্যই তাকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। সুদীপ্ত, ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।